আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সকাল সকাল ফ্রোজেন রুটি ভেজে নিলাম আর চা বানিয়ে নিলাম। তো আগের দিনে রান্না করা তরকারি ছিল চিকেনের তরকারি, তো মুদাসির বাবা সেটা দিয়ে রুটিটা খেয়ে নিয়েছে। আর আমি তো চা পাগল, চা ছাড়া তো আমার চলবেই না। তাই এই তো দেখেন, দুধ চা হাজার ছাড়তে চাইলে কিন্তু এই চাটা আমাকে ছাড়ে না। তাই চাটা বানিয়ে নিলাম আর কয়েকটা রুটি সেঁকে নিয়েছি। এখন চা রুটি দিয়ে নাস্তাটা করে নিব। মুদাসির আর মুদাসিরের বাবা আগেই নাস্তাটা করে নিয়েছে। নাস্তা করে মুদাসিরের বাবা বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে এখানে 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছে। মুদাসিরের বাবা বাজার থেকে এসে বলছে, তো মাছ মাংস সবজি সব কিছুর দামই কিন্তু চওড়া। মধ্যবিত্ত পরিবারের বউ হলেও কিন্তু মনটা কিন্তু মধ্যবিত্ত না। মনটাকে আসলে মধ্যবিত্ত করা বড়ই কষ্টদায়ক। তো এখানে 2 কেজি গরুর মাংস আমি কয় ভাগ করি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। অনেক আপুরা দেখি 1 কেজি গরুর মাংস দিয়ে 1 মাস চালিয়ে নিয়ে যায়। তো আমি জানি না, আমরা কিন্তু মানুষ 3 জন হলেও কিন্তু গরুর মাংসটা আমাদের ঘরে আমরা 3 জনই পছন্দ করি। মুদাসির আগে এতটা পছন্দ করতো না, সেও এখন খুব ভালোই পছন্দ করে। আর মুদাসিরের বাবার তো গরুর মাংসটা ভীষণ পছন্দ আর আমারও ভীষণ পছন্দ। আর একবার গরুর মাংস যদি দুপুরবেলা রান্না করি তাহলে দুপুরে আমরা খাবো, রাতেও খাবো। আর একটু বেশি করে রান্নালে কিন্তু সকালেও খাওয়া যায়। আর আমাদের যাদের ছোট বাচ্চা আছে, সকালে যদি তরকারিটা করা থাকে তাহলে রুটি পরোটা দিয়ে কিন্তু অনায়াসে আমরা খেয়ে নিতে পারি। সকালে অন্য কোনো তরকারি তৈরি করার ঝামেলাটা থাকে না। এখানে 2 কেজি গরুর মাংস আমি 3 দিন করেছি। তো মানুষটা মধ্যবিত্ত হলেও কিন্তু মনটার মধ্যবিত্ত থাকে না। মনটা কিন্তু মধ্যবিত্ত করা বড়ই কষ্টদায়ক। তো আমি কিন্তু কেউকে কষ্ট দিয়ে বা আঘাত দিয়ে কথা বলতে চাচ্ছি না। তো অনেক কাপুরা দেখি 1 কেজি গরুর মাংস দিয়ে 1 মাস চালিয়ে নিয়ে যায়। তারা হয়তো পারে, তারা সেটা পারে, এটা তাদের একটা অর্জন, কিন্তু আমি আসলে পারি না। এখানে 2 কেজি মাংস আমি 3 দিন করেছি। 3 দিন তো আমরা এক নাগারে খাবো না। সপ্তাহে 7 দিন, যদি 5 দিন মাছ খাই, 2 দিন তো গরু মাংস খাবো অবশ্যই। সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন আমি গরু মাংস খেলে এখানে 1 সপ্তাহে আমার এই 2 কেজি গরুর মাংসের অর্ধেকটা কিন্তু যাবে গা। আর একদিন কিন্তু আরেক সপ্তাহের একদিন খেতে পারবো। তো আমি কিন্তু 1 মাসও নিতে পারছি না। আর আমার আপুরা 1 মাসের ওভার করে ফেলে 1 কেজি মাংস দিয়েই। তো আমার আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা পারে, যারা আর কি পারে। আর আমি পারি না, এই জন্য আমি ব্যর্থ। আর এই তো দেখেন, এখানে আমি হাতে মেখে আজকে গরুর মাংস রান্না করব। আর হাতে মেখে কিন্তু গরুর মাংসটা রান্না করলে দুর্দান্ত স্বাদ হয়। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নিজে যতটুকু পারি, যা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার আপুরা পারে, সেটা আমার আপুদের অর্জন, সেটাও বললাম আপনাদের। আর এখানে আমি হাতে মেখে গরু মাংস রান্না করার জন্য প্রথমে গরু মাংসটা ধুয়ে পরিষ্কার করে আগেই আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ, কিছু গোটা রসুনও দিলাম, হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, দারচিনি এলাচ আর একটা তেজপাতা দিলাম। এখন খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মেখে নিচ্ছি। তো হাতে মেখে গরু মাংস রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়, এটা আমরা সবাই জানি। আমার আপুরও কিন্তু মাঝে মাঝে দেখি
হাতে মেখে গরু মাংস রান্না করে, আর খেতে কিন্তু অসাধারণ লোভনীয় হয়। আর আমিও আজকে হাতে মেখে গরু মাংস রান্না করেছি। আমার হাজব্যান্ড খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, বলেছে রান্নাটা নাকি অসাধারণ স্বাদ হয়েছে। আর এই তো গরু মাংসটা কিন্তু এখন আমি বসিয়ে দিয়েছি। তো পাশের চুলায় গরুর দুধ বসিয়েছি। মুদাসের বাবা বের হয়েছিল, তো বাইরে থেকে সে আবার চলে এসেছে। যেহেতু আমার রান্নাটা এখনও হয়নি, সকালে যেহেতু রুটি খেয়েছে তার কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে, তাই একটু গরুর দুধ বসিয়ে দিলাম। তো মুদাসির আর মুদাসির বাবাকে গরুর দুধটা জাল হলে দিয়ে দিব। আর এদিকে আমি গরু মাংসটা রান্না করে নিচ্ছি। হাতে মেখে এভাবে যদি গরু মাংস রান্না করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আবার এভাবে হাতে মেখে রান্না করলে কম সময়ে কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে যায়। প্রেশার কুকারে বসিয়ে দিলে কিন্তু আরও সময় কম লাগে। প্রেশার কুকারে যে ছিটিটা বাজে এটার আওয়াজে কিন্তু মুদাসির ভয় পায়। এই জন্য প্রেশার কুকারে আমি রান্নাটা এখন কমিয়ে দিয়েছি। যেহেতু মুদাসির কান্না করতে থাকে প্রেশার কুকারে গরুর মাংস বসালে। আর এদিকে কিন্তু গরুর দুধটা বলক চলে এসেছে। মুদাসিরের বাবা অনেক জাল দেওয়া গরুর দুধ খায় না, সে হালকা জাল দিলেই ওইটা খায়, তাই হালকা আমি জাল দিয়ে দিচ্ছি। তার বাবা ছেলেকে দিয়ে আসবো রুমে। আর এদিকে গরুর মাংসটা আরেকটু লবণ দিয়ে দিলাম, দেখলাম যে লবণটা একটু কম হয়েছে। গরুর মাংসটায় কিন্তু আমি আস্ত গোটা রসুন দিয়েছি। আস্ত বলতে রসুনটা ছুলে এরপর যে গোটা গোটা আছে সেটা দিয়েছি। এতে করে কিন্তু মাংসটা খেতে খুব ভালো লাগে আর খুব মজাও হয়। আমি ভয়েস ওভার করার সময় কিন্তু বাইরে থেকে অনেক আওয়াজ হচ্ছিল, তাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে নেবেন। এদিকে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখন মাংসটা একটু ভালো করে সিদ্ধ করার জন্য পানি দিয়ে আমি রুমে চলে এসেছি মাংস বসিয়ে। তো আমি কিন্তু আদা রসুন পেস্ট করার জন্য আদা রসুন কেটে রেখেছিলাম, সকালে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তো নর্মাল টেম্পারেচারে আসার পর কিন্তু এখন আমি এটা ব্লেন্ড করে নিব। এজন্য ব্লেন্ডারে আদা রসুনটা দিয়ে দিলাম। তো আদা রসুন এখানে আমি পেস্ট করব। আর এদিকে পেস্ট করতে এসেছি আর হুট করে কারেন্টটা চলে গেছে, তাই আবার রান্নাঘরে চলে আসলাম। তো অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে আলু দিয়ে দিয়েছিলাম, তো 2টা আলু কেটে দিয়েছি। আর গরু মাংস রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে গরুর মাংস রান্নাটা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। মুদাসিরের বাবা অনেক হাড়যুক্ত মাংস এনেছে। হাড়যুক্ত বলতে 2 কেজি মাংস যদি বাজার থেকে আনে সেখানে কিন্তু আধা কেজির উপরে হাড়ই থাকে। তো হাড়সহ মাংসটা কিন্তু আমি আজকে রান্না করে নিচ্ছি, সেটা ফ্রিজে রাখিনি, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এই তো এখানে গরুর দুধটা আমি মুদাসিরের বাবাকে দিয়ে এসেছি, আর এদিকে আমার রান্নাও হয়ে আসছে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি ভাতটাও রান্না করে নিয়েছি। আজকে আমাদের দুপুরে খাবারের মেনু গরুর মাংসর ঝোল আর হচ্ছে ভাত, শর্টকাট খাবার। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো মুদাসির কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। তো বিকালে সে ঘুম থেকে উঠেছে, আর তার বাবা বাইরে গিয়েছিল, বাইরে থেকে বিস্কিট, কেক, চানাচুর এগুলো নিয়ে এসেছে। তো সেগুলো আমি বয়ামে ঢেলে রাখছি। এই তো কিছু নোনতা বিস্কিট এনেছে। আসলে মিষ্টি বিস্কিটগুলো খেতে আমার ভালো লাগে না, তো মাঝে মাঝে খাই, কিন্তু নোনতা বিস্কিটটা আমার বেশি ভালো লাগে। আর এদিকে কেক নিয়ে এসেছে মুদাসিরের জন্য, আর চানাচুর। তো আমি কিন্তু চানাচুর বেশি একটা খাই না, মুদাসিরের বাবা মাঝে মাঝে খায়, এই জন্য এনেছে। তো এই তো সব কিছু আমি গুছিয়ে রাখলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি, যারা আমার ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা কিন্তু আরও 5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর এই তো সব কিছু গুছানো হয়ে গেছে। এদিকে মুদাসির নাকি কেক খাবে, তাই তার জন্য আবার কেক নিতে এসেছি বক্স থেকে। আর আমার আপুরা দেখি অনেক সুন্দর করে কেক বানায়। মুদাসির সারাদিন এত দুষ্টামি করে যে সংসার সামলিয়ে আমার বাকি কাজগুলো করতেই হিমশিম খেতে হয়, তাই আর কেক বানানো ঝামেলায় যাই না। ওর বাবাকে বলেছি কিনে এনে দিতে, তাই সে কিনে এনে দিয়েছে। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।